রাস্তাঘাট নষ্ট করে দিয়ে আমাদের চলাফেরা খুব অসুবিধা করে দিছে। ইউনো লোকাল ভূমি অফিস এসিলেন ডিসি মহোদয়কে, কৃষি কর্মকর্তাকে আমি নিজেই লিখিত অভিযোগ দিয়েছি। সহযোগিতার চেয়েও কোনো কাজ হয়নি। সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার চলনবিল জেলার তারাস ও উল্লাপাড়া উপজেলার বৃহৎ চলনবিল অঞ্চলে প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। এতে বিঘ্ন ঘটছে স্বাভাবিক পানি প্রবাহ। প্রতিবছর 2 অথবা 3 ফসলি জমি কেটে পুকুর খনন করায় আশপাশের খালনালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চাষের চেয়ে পুকুর খননে অধিক আর্থিক সুবিধা পাওয়ায় ইজারাদারদের নিকট ফসলি জমি বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন জমির মালিকরা। গত কয়েক বছরে শুধুমাত্র তারাস অঞ্চলে 1,500-এর বেশি পুকুর খনন করা হয়েছে। ভুক্তভোগী কৃষকরা বলছেন, অসাধু কিছু সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না অবৈধ পুকুর খনন। এর প্রভাবে দিন দিন কমছে শস্য উৎপাদন। গ্রামের যতগুলি কৃষি জমি ছিল, আমাদের জমি সব পুকুর কেটে আমাদের রাস্তাঘাট নষ্ট করে দিয়ে আমাদের চলাফেরা খুব অসুবিধা করে দিছে। সহযোগিতার চেয়েও কোনো কাজ হয়নি, আমরা কোনো উপকার পাইনি। মাটি কেটে নেওয়া, ওখানে গভীর করা হইতেছে, পুকুর করা হইতেছে। ইউনো লোকাল ভূমি অফিস এসিলেন ডিসি মহোদয়কে, কৃষি কর্মকর্তাকে আমি নিজেই লিখিত অভিযোগ দিয়েছি, মৌখিক ফোন করেছি বিভিন্নভাবে, এতে কোনো কার্যকারিতা হচ্ছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে ফসলি জমি কেটে পুকুর খননে খাদ্য উৎপাদনে যে বিরূপ প্রভাব পড়ছে সে সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে এবং 2টা ভেকো তারা সিজ করে এসপি অফিসে নিয়ে গিয়েছে। আর অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকটি আমি এরকম অভিযোগ পেয়েছিলাম, দিনে হোক রাতে হোক আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, পুলিশকে জানিয়েছি এবং এসএলএনকে পাঠিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তাৎক্ষণিক যদি যারা অপরাধী, যারা অবৈধভাবে পুকুর খনন করছে তাদেরকে যদি স্পটে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয়। কৃষি ও মৎস্য অফিসের তথ্য অনুযায়ী চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলে 200টি পুকুর খনন করা হয়েছে, যার প্রভাবে এই উপজেলায় জলাবদ্ধ ভূমির পরিমাণ দাঁড়িয়েছে 1128 হেক্টর। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।